আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পেরিওডিক টেবিল। এই পেরিওডিক টেবিলের টপিকটা হইতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড অফ পেরিওডিক টেবিল। ঠিক আছে, যত ইতিহাস আছে তোমাদের বইতে লেখা সবগুলো আজকে আমরা মোটামুটি জানবো। আমরা এখানে সব পয়েন্ট করে দিছি। বইতে যে 1-2 পেজ লেখা আছে সব সর্ট আউট করে এখানে 5 লাইনের মধ্যে আমরা শেষ করছি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট টপিক হইতেছে 1789। ঠিক আছে, এই সালে আমাদের অ্যান্টোইন ল্যাভোইসির কি করে এক্সপ্লেইনড মেটাল এন্ড নন মেটাল। সোজা কথা, আমাদের মেটাল আর নন মেটালকে ডিভাইড করে। অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, এগুলাকে সে কোনটা মেটাল কোনটা নন মেটাল সেটা আলাদা করে। বুঝতে পারছি। তারপর আমরা দেখি 1829-এ আমাদের ডোবেরেইনার হচ্ছে ট্রায়াডস ল তৈরি করে। ট্রায়াডস ল মানেটা কি? ট্রায়াডস ল মানেটা হইতেছে, দেখো ভাই, ক্লোরিন আর আয়োডিনকে আমরা যদি এভারেজ করি তাহলে আমরা পাবো হচ্ছে ব্রোমিনের মাস। ঠিক আছে, কি বললাম? 35.5 প্লাস 127 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কত পাই? তাহলে আমরা এখানটায় পাই হচ্ছে, তারা ভাই ক্যালকুলেটর ইউজ করি এখানে, 35.5 প্লাস 127 ডিভাইডেড বাই 2। এখানে আমরা 81.25 পাই, অ্যাপ্রক্সিমেট 80। ব্রোমিনের মাসের খুব কাছাকাছি পাই। ঠিক আছে, পরীক্ষা আসলে কিন্তু আমরা এই তিনটার মধ্যেই সাধারণত ঘুরবো। তোমরা আবার পরীক্ষার মধ্যে আসলে ডিফারেন্ট যেমন একই গ্রুপের আছে হচ্ছে তোমার লিথিয়াম, এই তিনটা নিয়ে আবার ট্রাই করতে যাও না। বুঝতে পারছি, যে কোনো তিনটা নিয়ে আবার ট্রাই করতে যাও না। ডোবেরেনের যে কোনো তিনটার এক্সপ্লেনেশন দেয় নাই, ও বলছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা দেখলাম জন এয়ার নিউল্যান্ড। জন এয়ার নিউল্যান্ড কি করছে? আমাদের ল অফ অক্টেট ক্রিয়েট করছে। ঠিক আছে, ল অফ অক্টেট ক্রিয়েট করছে। ল অফ অক্টেট মানে কি ভাই? আমাদের ল অফ অক্টেট ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, ল অফ অক্টেট মানে কি ভাই? 8 নাম্বার এলিমেন্টটার ক্যারেক্টারিস্টিক সেম থাকবে। ভাই 8 নাম্বার এলিমেন্ট কোনটা ভাই? খুব সোজা ভাষায় যদি আমরা বলি, হিলিয়াম, নিয়ন, ঠিক আছে, আবার আছে আমাদের জেনন। এরা হচ্ছে সব গ্রুপ 18 এর এলিমেন্ট, নোবেল গ্যাস। এদের সব ক্যারেক্টারিস্টিক্স আমাদের সেম থাকবে। এইটাই হচ্ছে ও মিন করতেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। তারপরে চলো আমরা দেখি হচ্ছে 1869-এ আমাদের কি বলছে। রাশিয়ান সায়েন্টিস্ট দিমিত্রি মেন্ডেলিভ, আমাদের মেন্ডেলিভ কি বলছে? 63 ও হচ্ছে এলিমেন্ট ইনভেন্ট করছিল। ঠিক আছে, আর বলছিল টোটাল 67টা আমাদের এলিমেন্ট ইনভেন্টেড হয়েছিল, তার মধ্যে 63টার এলিমেন্টের এক্সিস্টেন্স নেচারে ছিল। কি বললাম বুঝতে পারছি? বাকি 4টা যে এলিমেন্ট আছে ও প্রেডিক্ট করছিল যে এরকম 4টা আমরা পাবো, এরকম মাস, এরকম আমাদের হইতেছে এলিমেন্টটার নাম থাকবে। নাম তখনও দেয় নাই, সে প্রেডিক্ট করতে পারছিল জাস্ট। আচ্ছা, তারপরে কি সাজাইছিল মেন্ডেলিফের হইতেছে তোমাদের অ্যাকর্ডিং টু মাস অফ দ্য এলিমেন্ট অনুযায়ী আমাদের পুরো পেরিওডিক টেবিলটা সাজাইছিল। ভেরি গুড। ঠিক আছে, আমাদের এটাই গেল হচ্ছে ইনফরমেশন দিমিত্রি মেন্ডেলিফের। ও ফিজিক্যাল, দাঁড়া আমি একটা জিনিস লিখে দিই, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ও কিভাবে সাজাইছিল? কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ও হচ্ছে অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিল। অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিল। বুঝতে পারছি। এখন যখন অ্যাটমিক মাস অনুযায়ী ও সাজিয়েছিল, তখন হেনরি মোজলে এসে দেখলো যে ভাই অ্যাটমিক মাস অনুযায়ী যেহেতু সাজানো শেষ, আমাদের গ্রুপ 18 এর মধ্যে আছে পটাশিয়াম, কারণ ওর অ্যাটমিক মাস হচ্ছে 39। আর গ্রুপ 1 এর মধ্যে আছে আর্গন, কারণ ওর অ্যাটমিক মাস হচ্ছে 40। ঠিক আছে, এখন তার মানে ও কি করছে যে ভাই এরকম তো হওয়া যায় না, আর্গনের পুরো ক্যারেক্টারিস্টিক্স তো আমাদের গ্রুপ 18 এর মতো, কিন্তু পটাশিয়ামের পুরো ক্যারেক্টারিস্টিক্স আমাদের গ্রুপ 1 এর মতো। তার মানে আমাদের কিছু একটা ভুল হয়েছে। হেনরি মোজলে করলো কি? হেনরি মোজলে ও হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুযায়ী পুরো পেরিওডিক টেবিলটাকে সাজিয়ে দিল। অ্যাটমিক নাম্বার অনুযায়ী পুরো পেরিওডিক টেবিল সাজিয়ে দিল। যখন ও অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজিয়ে দিল, তখন আর্গন বেশি মাস হওয়ার পরও ওর নাম্বার দিল 18, এটা হচ্ছে নোবেল গ্যাস। আর 39 পটাশিয়াম হওয়ার পরও নাম্বার দিল এটাকে 19, কারণ গ্রুপ 1 এর সাথে পটাশিয়ামের ক্যারেক্টারিস্টিক্স পুরো মিলে যায়। বুঝা গেছে? তার মানে এটাই হইতেছে পুরো ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ডিক টেবিল। আমার এখানে ফার্স্ট সায়েন্টিস্ট কে ছিল? অ্যান্টোইন ল্যাভোইসিয়ার, সেকেন্ডটা ডোবেরেইনার, তারপরে হচ্ছে জন এয়ার নিউল্যান্ড অক্টেট রুলস এর জন্য বিখ্যাত, দিমিত্রি মেন্ডেলিফ, এটা হচ্ছে একদম তোমার ইনিশিয়ালি পিরিয়ডিক টেবিল এর এক্সপ্লেনেশন দিছে সে। আর 1913-এ আমাদের হেনরি মোজলে। বুঝতে পারছি, এটাই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল। এরপরে চলো আমরা
এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পেরিওডিক টেবিল। ঠিক আছে, এখন পেরিওডিক টেবিলের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি ভাই? আমাদের গ্রুপ আছে কয়টা দেখো তো ভাই। আমাদের পিরিয়ড আছে হচ্ছে আমাদের কয়টা? পিরিয়ড আছে হচ্ছে আমাদের 7, যেটাকে আমরা বলতেছি হরাইজন্টাল রোজ। হরাইজন্টাল রোজ। আর গ্রুপ আছে হচ্ছে আমাদের 18টা, যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কলামস। তার মানে পিরিয়ড আমাদের জাজ করা হইতেছে এভাবে 1 2 3 4 5। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, এই টোটালটা হইতেছে একটা পিরিয়ড। আর গ্রুপ কোনটা ভাই? গ্রুপ হচ্ছে G1 G2, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের গ্রুপ 2, এটা হচ্ছে আমাদের গ্রুপ 3। বুঝতে পারছি, সেজন্য ভার্টিক্যাল কলামস বলতেছি আমি এদেরকে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার টপিক। 2 নাম্বার আমাদের ক্যারেক্টারিস্টিক্স কি ভাই? 2 নাম্বার আমাদের ক্যারেক্টারিস্টিক্স হইতেছে আমাদের গ্রুপ 1 না, এটা হইতেছে তোমার পিরিয়ড 1। হ্যাঁ, পিরিয়ড 1 এ আমাদের 2টা এলিমেন্ট আছে। 2টা এলিমেন্ট কি আমাদের? হাইড্রোজেন আর হিলিয়াম। এর বাদে আর কোনো এলিমেন্ট নাই। বুঝতে পারছি। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কি আমাদের ভাই? পিরিয়ড 6 7 এ আমাদের ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ আছে। অ্যাক্টিনাইড সিরিজ আছে। বুঝা গেছে? আর আমাদের গ্রুপ 1 এর 7টা এলিমেন্ট, গ্রুপ 2 আমাদের 6টা এলিমেন্ট, আমাদের গ্রুপ 3 কয়টা এলিমেন্ট আছে? এটা হচ্ছে মনস্টার গ্রুপ বলে এটাকে, মনস্টার গ্রুপ, কারণ এর মধ্যে আমাদের 32টা এলিমেন্ট আছে। বুঝতে পারছি। আবার গ্রুপ 13 টু 17 এর মধ্যে আমাদের 6টা এলিমেন্ট আছে। তার মানে এইটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এটাই গেল হইতেছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল। এই পর্যন্ত জানলেই হবে, আর বেশি কিছু জানা লাগে না। ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল লিস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখতেছি হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের মধ্যে গ্রুপ 1 এর মধ্যে ভাই কারা কারা আছে ভাই? গ্রুপ 1 এর মধ্যে দেখো তো আমাদের হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। তার মানে টোটাল 7টা এলিমেন্ট আছে। গ্রুপ 2 এর মধ্যে কয়টা? 6টা। একইভাবে দেখো গ্রুপ 18 এর মধ্যে কয়টা? গ্রুপ 18 এর মধ্যেও কিন্তু আমাদের 7টা এলিমেন্ট। তার মানে গ্রুপ 1, 18 এর মধ্যে আমাদের 7টা করে এলিমেন্ট। আর এখানে তোমার হাইড্রোজেনের পাশে কেউ নাই, তাই না? গ্রুপ 2 তে। তার মানে গ্রুপ 2 আর হচ্ছে তোমার 13 থেকে 17, এখানেও তোমার 6টা এলিমেন্ট। বুঝা গেছে? তাহলে আমাদের এই পর্যন্ত, এই 13 থেকে 17 পর্যন্ত আমাদের শেষ। গ্রুপ 1 2 শেষ। এখন চলো তো ভাই, তারপর আমরা দেখি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, সবাইকেই বলা হইতেছে আমাদের ট্রানজিশনাল। এটা ডি ব্লক, মেইনলি এটা ডি ব্লক, সবাই ট্রানজিশনাল না, এটা হচ্ছে ডি ব্লক। ঠিক আছে, ডি ব্লক কি, এস ব্লক কি, পি ব্লক কি আমরা পরে শিখবো, জাস্ট নামটা জেনে রাখি। গ্রুপ 3 তে আমাদের আছে কয়টা? স্ক্যান্ডিয়াম 3 4। বুঝতে পারছি। তার সাথে আমাদের ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ আছে। তার মানে এখানটায় আছে কয়টা ভাই? 2 প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 28 প্লাস আর 2, এই যে। তার মানে আছে আমাদের 32 এলিমেন্ট।
বুঝা গেছে? আচ্ছা, তারপরে 4 থেকে আমাদের শুরু করে 12 পর্যন্ত গ্রুপ। 4 থেকে 12 পর্যন্ত আমাদের আছে কয়টা? আমাদের 4টা করে এলিমেন্ট। তার মানে গ্রুপ 3 তে আছে আমাদের 32 টা এলিমেন্ট। বুঝতে পারছি? সেজন্য এদেরকে মনস্টার গ্রুপ বলা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলে কোন গ্রুপে কয়টা আছে এলিমেন্ট সেটা বোঝা যায়। ক্যারেক্টারিস্টিক্স আর ব্যাকগ্রাউন্ড আমাদের এখন শেষ হইলো। আমরা এখন পরের পিরিয়ডে যাব। পরের পিরিয়ড বলতেছি, পরের ভিডিওতে যাব। পরের ভিডিওতে আমরা কমপ্লিট করব হইতেছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে পজিশন কেমনে বাইর করতে হয় সেটা জাজ করা। ঠিক আছে? তাহলে চলো ভাইরা আমরা তার পরের টপিকে যাই। তাহলে আজকে ভাইয়ারা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।